السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم
أن هداكم للإيمان أن هداكم للإيمان إن كنتم صادقين إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মেহেরবানি করে একটু কণ্ঠ আওয়াজটা উজাড় করে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী কাঁদে ধরণী তোমারি মতো নেতা পেতে তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রসূল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাত তুহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া ইনসখা কুল আদিয়ান দেগর হো বলাগল উলা
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চলের যশোর জেলার সদর উপজেলার মুন্সেফপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 18তম তাফসীরুল কোরআন মাহফিল মুন্সেফপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়াইজ, আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন মাওলানা রবিউল ইসলাম, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটা আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। ভালো থাকার চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আছে? সুস্থ লোকের চাহিদা আনলিমিটেড, সীমাহীন, এর চাহিদার কোনো শেষ নেই। কিন্তু অসুস্থ লোকের চাহিদা কয়টা? বলেন কয়টা? একটা, সেটা কি হওয়া? সুস্থ হওয়া। আমরা সুস্থ আছি, এ তো বিশাল পাওয়া, বলি আলহামদুলিল্লাহ। মাইক ম্যান, একটু আমার কান যেতে একটা মাইক দেয়, কান বরাবর। হ্যাঁ, একটা কান বরাবর একটা মাইক আমার কানে দেন। মঞ্চে একটু, এমনি আওয়াজ ভালো, মাইক মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু কান বরাবর স্টেজকে কভার করতে পারে, একটু দিয়ে দেন। কারণ মঞ্চে কিন্তু দুটাই থাকে, মনিটর থাকে, মনিটর টু মাইক, সেও তো একটা কান দেখে একটা মাইক আমার দিকে দিয়ে দেন। এই তো এখন শোনা যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের মেহেরবানি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে এমন বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই নবী, সেই মহান রবের দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, স্বপ্নেও জানা ছিল না যে আজকে আমি এই মাঠে, এই ময়দানে কথা বলব, কিন্তু এটা ছিল কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমি এসেছি, এতে আপনারা অসন্তুষ্ট হয়েছেন? খুশি হয়েছেন তো? আল্লাহও যেন খুশি হন। জোরে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার প্রথমেই কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা
49 নম্বর সূরার 15 থেকে 18 এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। 4টি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন, আমি যেন এই আয়াতগুলোর পরিপূর্ণ হক আদায় করে আলোচনা করতে পারি। সর্বোপরি আল্লাহর সহযোগিতা, আল্লাহর সাহায্য কামনা করছি। আল্লাহ তুমি সকল বান্দাকে আলোচনার আমল করার নিয়ত আলোচনা শোনার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। একটু জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাহফিল ছিল দিনের বেলা, হয়ে গেল কি বেলা? তাহলে বরকত কমলো না বাড়লো? দিন এবং রাত মিলে আজকের মাহফিল হলো, আলহামদুলিল্লাহ। জি, এটা আল্লাহ লিখে রাখছে। আমি যে সূরা থেকে কথা বলতে চাচ্ছি, সূরাটা হলো পরিবারের সূরা। কিসের সূরা? আমাদের সঙ্গে সবার পরিবারের সম্পর্ক আছে না নাই? আচ্ছা, পরিবার ছাড়া কেউ আছে না এখানে? হয়তো অনেকে চিন্তা করছেন, হুজুর বিয়ে তো করি নাই, আমার আবার পরিবার কিসের? বিয়ে ছাড়াও পরিবার আছে না নাই? বাবা মা, ভাই বোন আছে না নাই? আচ্ছা, পরিবার ছাড়া পৃথিবীর কেউ নাই, সবাই পরিবারভুক্ত। এই পরিবারের জন্য আল্লাহ পাক এই সূরাটা দিয়েছেন। এই সূরার ভিতরে 10টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা আছে? 10টা শিক্ষা। আমরা একটা একটা করে আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ একটা রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দিক হলো পরিবার। পরিবার যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যায়। সমাজ যদি ভালো হয়ে যায়, এটা জাতি ভালো হয়ে যায়। এটা জাতি যদি ভালো হয়ে যায়, এটা রাষ্ট্র ভালো হয়ে যায়। ঠিক কিনা? তাহলে একটা রাষ্ট্রে পরিবারের গুরুত্ব আছে না নাই? আচ্ছা, সেই পরিবারটা সাজাবো আমরা কোন সূরা দিয়ে বলেন তো? সূরা হুজুরাত। বলেন সূরা হুজুরাত। এই সূরার নামকরণটা কেমন করে হলো? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই হুজুরাত শব্দ থেকে সূরার নামকরণটা সূরাতুল হুজুরাত করা হয়েছে। 18টি আয়াতের সমন্বয়ে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উপহার দিয়েছেন। সূরাটা মাদানী। আমার নবীজি একদিন বসেছিলেন, সাহাবায়ে কেরামকে এরকম করে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে আমার নবীজির সামনে দুজন সাহাবী, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুর্বল সাহাবী না দামি সাহাবী? উচ্চ পর্যায়ে দুজন সাহাবী। আমার নবীজির বয়ানের মাঝে দুজন কথা বলতে বলতে তর্কের আকারে চলে গেল। এক পর্যায়ে দেখা গেল আমার নবীর আওয়াজের চাইতে ওমরের আওয়াজটা বড় হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটার আওয়াজ যখন বড় হয়ে গেল, নবীজির আওয়াজের চাইতে তার আওয়াজ বড় হয়ে গেছে, আমার নবীজির আওয়াজটা ক্ষীণ হয়ে গেছে। নবীজি মনে কষ্ট পেলেন। নবীজি মনে কষ্ট পেলে কি আল্লাহ খুশি হন নাকি? আল্লাহ খুশি হবেন? আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা এই চিত্র কি বরদাস্ত করতে পারলেন না। সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের প্রথম দিকের আয়াতগুলো নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. জোরে বলি আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজটা কি নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি বড় করে ফেলো, এমনটা যদি হয়ে যায় তোমরা যে আমলগুলো করেছো, কষ্ট করে নামাজ পড়েছো,
তোমাদের কষ্টের জিহাদ করে রক্ত ঝরিয়েছ, কত রাত কত তীব্র কষ্ট যন্ত্রণায় দিনগুলো পাড়ি দিয়েছ, শুধুমাত্র এতটুকু বেয়াদবির কারণে সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা নিষ্ফল করে দিবেন, কাট করে দিবেন। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, সেদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা ওমর ফারুক আমার নবীর সামনে বড় গলায় কোনোদিন কথা বলেন নাই। একদিন আমার নবীজি বলছেন, ওমর এত আস্তে আস্তে কথা বলো যে আমার কানও ভালো করে আসে না। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার দ্বিতীয় দিন বলতে গিয়া না জেনে কোন আয়াত নাজিল হয়ে যায়। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ওমর এই পৃথিবীতে সবচাইতে বড় দিকটা হলো আদব যার মধ্যে থেকে যাবে তার মধ্যে ঈমানটা থেকে যাবে, যার মধ্যে আদব লালন হবে না তার মধ্যে কখনো ঈমানটা লালন হতে পারে না। ঠিক কি না? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? শোনা যায়? সবার কানে আওয়াজ যাচ্ছে তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে একটা লোকের, একটা ছেলের বাবা মারা গেছে, নাবালক ছেলের বাবা মারা গেলে আমরা তাকে কি বলি? কি বলি আমরা? এতিম বলি। কবি বলতেছেন যে ছেলেটার বাবা মারা গেল সে প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম তো সেই লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। সেই তো প্রকৃত এতিম নয় যে তার বাপকে হারালো। প্রকৃত এতিম তো সেই যে তার জীবনে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো। আজকে সমাজে সবচেয়ে বড় ক্রাইসিস হলো আদব আখলাক। বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। যে যত বড় বেয়াদব হতে পারে সে তত বড় নেতা হতে পারে। আজকে সমাজে এই চলতেছে না? যত বড় উশৃঙ্খল হয় সে তত বড় পজিশন পেয়ে যায়। না, ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। কথা আছে, আস্তে আস্তে করে বলবো। সূরা হুজুরাতের ভিতরে 10টা শিক্ষা। কয়টা শিক্ষা বলেন? একটাও কি বলেছি আমি? না, একটা একটা করে আজকে বলবো। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, ও মুমিনরা তোমরা 3টা কাজ সম্পূর্ণ করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সিদ্দিক খেতাব দিয়ে জান্নাতের মেহমান বানাবেন। আমাকে সত্যবাদী ঘোষণা কে করবেন? কয়টা কাজের বিনিময়ে? 3টা কাজের বিনিময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে সত্যবাদী সিদ্দিক খেতাবটা দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা শর্ট সময়ে এই ঘোষণায় যে মানুষগুলো এসেছেন আমি এতে অনেক খুশি, আলহামদুলিল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর? 900 বছর। ইসলাম কবুল করেছে মাত্র 80 জন। 900 বছর দাওয়াত দিয়ে ইসলাম কবুল করলো কয়জন? 80 জন। আর বিকেলে দাওয়াত দিয়া মাহফিল হাজির হলো হাজার হাজার মানুষ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি। যে কজন এসেছেন এই কজন যদি বদরের সাহাবীর মতো ভূমিকা পালন করেন গোটা যশোরে বিপ্লব হয়ে যাবে। আস্তে কম কোন জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সংখ্যার দিকে বিজয়ী হয় নাই, মুসলমান ঈমান দিয়ে বিজয়ী হয়েছে। আমরা সংখ্যা দেখব না, আমরা কি দেখব? ঈমান দেখব। সম্মানিত ভাইয়েরা, 3টা গুণ আমরা ওই আয়াতের নিরিখে 3টা গুণ আমরা অর্জন করব, একটু পরে আসছি। গত পরশু রাতে ফজরের সময় উঠে আমি নামাজটা শেষ করলাম, মুসাফির হালতে ছিলাম। নামাজ শেষ করেই খাটে মাথাটা রাখলাম বালিশে, হঠাৎ করে দেখি বালিশ নড়ে, আবার খাটও নড়ে। এদিকে নড়ছে কিনা জানি না, নড়ছে, টের পাইছে? ভূমিকম্প হয়েছে টের পান নাই? যদি টের পেয়ে থাকেন তাহলে ভাবছে যে নামাজটা পড়ছে, আর যদি না টের পেয়ে থাকেন তাহলে তো মাশাআল্লাহ ঘুমিয়েছিলাম। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, এই ভূমিকম্প 5.8 মাত্রায় হয়েছে, ছিল কয়েক সেকেন্ড। আল্লাহ কি এটা বাড়ায় দিতে পারতেন না? যদি এটা 1 মিনিট লম্বা করে আর 3-4 পয়েন্ট বাড়ায় দিয়া 8 মাত্রায় যদি হতো, ছিল একটাও কি থাকতো?
বানাইছি একদিনে? এই বিল্ডিং কি একদিনে হয়েছে? স্থাপনা, মিল, ইন্ডাস্ট্রিজ, কলকারখানাগুলো একদিনে হয়েছে? হয়েছে বছরের পর বছর চিন্তা, গবেষণা, অর্থ, মেহনত, পরিশ্রম, ইঞ্জিনিয়ার, কত কি, সবকিছু। আর আল্লাহ শুধু 1 মিনিট একটু মাত্রাটা বাড়ায়া দিয়া একটা ধাক্কাটা একটু শক্ত মতো দিলে একটাও কি থাকতো? তাহলে ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? তাহলে ভূমিকম্প হলো অনেকে জানি না, অনেকে কি জানি না, কিন্তু এটা কি ছোট সতর্ক না বড় সতর্ক? এই সতর্ক কি করে দিলেন? এই ধাক্কা মারলেন কে? অনেকে শোনে না, তখন কি করে? এই শোনো, বলে না এরকম, বলে না, চাপ দেন এরকম, এই আসেন এরকম, আসে না? তো আল্লাহ সকল বান্দাকে একটা ধাক্কা মারছে। সেটা কি লম্বা মেয়াদে না শর্ট মেয়াদে? শর্ট ধাক্কা মেরেছেন। কি হলো? দেখতে দেখতে আবার থেমে গেছে। যদি এটাকে 1 মিনিট স্টে করা হতো, কিচ্ছু থাকতো না। আল্লাহ কেন দিলেন? ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের কিছু কারণ আমাদের খতিয়ে দেখার দরকার আছে না নাই? প্রথমে আমি ফাইন্ড আউট করছি, ভূমিকম্প 4টি কারণে হয়। কটা কারণে শুনবেন সবাই? সবার কি আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ। কয়টি কারণে ভূমিকম্প হয়? 4টি কারণ। যদি 4টি কারণ আমার দেশে খুঁজে পাওয়া যায়, তাহলে ভাববেন যে সামনে আরো আসতেছে। সামনে কি আরো আসতেছে। আর 4টি কারণকে খুঁজে বের করে যদি 4টাকে আমরা যদি সমাজ থেকে মাইনাস করতে পারি, তাহলে আল্লাহ পাক গজব থেকে আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত ভাইয়েরা, সূরার নাম মনে আছে আপনাদের? বলেন সূরার নাম কি? হুজুরাত। শিক্ষা কয়টা? বলেন শিক্ষা কয়টা? 10টা। বলেছি কয়টা? বলেন বলেন। একটাও না। তাহলে কি ওয়াজ এখনো শুরু হয়েছে? না। অতএব আমাকে সময় দিবেন সবাই? সবাইকে আমাকে সময় দিবেন? কতক্ষণ? সারা রাত থাকবেন? রাজি আছেন আপনি? তো মাঝখানে ফাঁকা রাখছেন কেন? এই জায়গায় ফাঁকা কেন? ওপারে তুমি, এপারে আমি, মাঝখানে খালি। এটা কেন? কি হলো বুঝলাম না। এটা লাগায় দেওয়া লাগতো, শীতকাল তো, একটু আবরণ দিয়ে একটু লাগায় দিলে ভালো হতো। বাতাসগুলো আসতেছে মাঝে মাঝে, এগুলো কি? থাক, দিতে হবে না এগুলো, থাক। আপনারা ফুল লাগাবেন, গলায় লাগাবেন, ধরো ওখানে দিয়ে আসে, দিতে হবে না কিছু। এগুলো সব দেখে মানুষ, ওই দিক থেকে লক্ষ্য করো। সবাই বসে, নড়াচড়া না করে যে যেখানে আছি বলি আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় বসে আছে যত মানুষ, দাঁড়িয়ে আছে তার সাথে বেশি, তাই না? বসেন, সবাই বসে পড়েন, সবাই বসে। মোবাইলের সেভ না করে হৃদয়ে সেভ করেন। আগে দেখতাম হুজুরের কাছে সবাই আসতো দোয়া নিতে, হুজুর একটু দোয়া করে দেন। আর এখন হুজুরের কাছে গেলে হুজুর যে সেলফি তুলি, কি যে দোয়া আসলো। কি আসে না নাই বলেন তো? সেলফি। এটা একটা রোগ। আমি মনে করি এটা একটা রোগ। এটা কিছু হইলেই আসে না নাই বলেন তো? কিছু কিছু মানুষ আছে স্বপ্নেও, ঘুমের মধ্যে এরকম করে, কারণ সারাদিন যে এইগুলোই করে। এত দরকার নাই। আমরা মোবাইলে সেভ করবো না হৃদয়ে সেভ করব? হৃদয়ে। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে আমার দরবার থেকে সত্যবাদীর খেতাব দিয়ে দেব, সিদ্দিক খেতাব দিয়ে দেব। আমি তোমাকে জান্নাতের চাবি তোমার হাতে তুলে দেব। 3টা কাজ তুমি করবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে নিঃসন্দেহে মুমিনরা, নিঃসন্দেহে মুমিন তো তারাই আল্লাযীনা, যারা আমানু, 1 নম্বর কাজ হলো ঈমান আনে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? আল্লাহ ছোট না বড়?
শুধু বড় না, অনেক বড়। আল্লাহু, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার ইসমে তাফজিলের সিগা। আকবার পৃথিবীর কেউ হবে না, সবচেয়ে বড় কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা আল্লাহু আকবার বলি। আর এই আল্লাহু আকবার যখন বান্দা বলে, আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার আমলনামা থেকে গুনাহ ঝরে ফেলে দেন। জোরে বলি আল্লাহু আকবার। এই আওয়াজ অনেকের সহ্য হয় না, আছে না নাই? সহ্য হবে কেমনে? তার তো স্লোগানে আল্লাহু আকবার নাই। যে যার চিন্তা চেতনার স্লোগানে আল্লাহু আকবার নাই, সেটাতে থাকাও যায় না, ঠিক কিনা? যেখানে আল্লাহর নাম খুঁজে পাবো সেখানেই আমার আশ্রয় নেব। যে জায়গায় আমার আল্লাহর নাম খুঁজে পাওয়া যাবে না, সেই জায়গায় আমার যাওয়ার দরকার নাই। আমি মুসলিম, মার পেট থেকে পৃথিবীর চেহারা যখন দেখেছি, মার কোলে আমাকে যখন তুলে দেওয়া হয়েছে, এসে আমার ডান কানে আজান শুনিয়েছে, বাম কানে ইকামত শুনিয়েছে। নামাজে দাঁড়িয়েছি আমি, প্রথম তাকবীর কি বলেছি? জোরে বলেন। রুকুতে যেতে কি বলেছি? সিজদায় যেতে কি বলেছি? তাহলে যেটা শুনলাম জন্ম নিয়েই, আবার নামাজে দাঁড়িয়ে সে আল্লাহু আকবার। আবার যখন আমি মরে গেলাম, মরে যাওয়ার পর ইমাম সাহেব আমার সামনে দাঁড়ালেন, লাশ সামনে থাকলো, সেখানেও প্রথম শব্দ কি? আরো জোরে। তাহলে জীবনে মরণে নামাজে সব জায়গায় তোমার আল্লাহু আকবার বলতে হয়, কিন্তু তুমি স্লোগান দিয়ে তিনি আল্লাহু আকবার বলো না কেন? কথা আছে না নাই? কথা আছে না নাই? ইসলাম কোন ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়। ইসলাম কারো বাবার সম্পত্তি নয়। ইসলাম কার? আসতে বলবেন না, ইসলাম কার? ইসলাম কারো কথায় এখানে থাকবে, এখানে থাকবে না, এখানে রাখা যাবে, এখানে রাখা যাবে না, এমন কোন ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয়নি। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারাই টিকতে পারবে না মুসলমান। কিছু দুষ্ট আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলাম শব্দ শুনলেই ওদের গায়ে জ্বালা পড়ে, আছে না? আচ্ছা না, ইসলামটা কারো নয়, ইসলামটা কার? আল্লাহ তাআলা। জীবন চলার পথে আমাদের প্রয়োজন কি? ইসলাম। আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, আল্লাহকে মানলাম, কিন্তু ইসলামের হুকুম হাকাম গুলোকে মানলাম না, এটা মানা হলো না। আমার বন্ধুগণ, ঈমান যখন আমি আনবো আল্লাহর প্রতি, আল্লাহ যতগুলো হুকুম করেছেন প্রত্যেকটা হুকুমকে পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ক্লাস তুলে ধরে বলছেন, সূরা বাকারার শুরুতেও বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون جرب لي الله أكبر ঈমান কাকে বলে? যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। এখানে অদৃশ্য বলতে বোঝানো হয়েছে আমরা পৃথিবীর সকল কিছু দেখতে পেলেও আমরা আল্লাহকে দেখতে পাই নাকি? আসতে বলেন, দেখতে পাই নাকি? যা দেখিব না দু নয়নে, মানিব না তাহা গুরুর বচনে। এটা কি ইমানদারের কথা না নাস্তিকদের কথা? নাস্তিকদের কথা। এই পৃথিবীতে আমি আল্লাহকে দেখতে পাবো না, এই পৃথিবীর চর্ম চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবো না, এই ক্ষমতা এই চোখের নাই। তবে মৃত্যুর পর যখন বান্দা জান্নাত পেয়ে যাবে, জান্নাতে আল্লাহর দেখা আছে না নাই? জান্নাতে বান্দা আল্লাহকে দেখবে কেমন? হাদিস এসেছে, পূর্ণিমা রাতের চাঁদ যেমন বান্দা স্পষ্ট দেখতে পায়, জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহকে তেমন করেই দেখতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহকে দেখতে চান? সবাইকে দেখতে চান? নামাজ না পড়া
হ্যাঁ, নামাজ না পড়ে, নামাজ পড়ে দেখতে হবে। আমাদের বাপ দাদার বাড়ি কোথায় বলেন তো? আমাদের বাপ দাদার ভিটা কোথায়? অনেকে কইছে মনিরামপুর। ভালো করে আমাদের বাপ দাদার ভিটা কোথায়? জান্নাত। জান্নাত থেকে আমরা এসেছি। আমাদের ব্যাকগ্রাউন্ড হলো আমরা জান্নাতের ফল খেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের পোশাক পরেছি, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করেছি দীর্ঘদিন। আমার মা, আমার বাপ আদম এবং হাওয়া দুজনে ছিলেন, কিন্তু মিস্টার ইবলিস ওখানে ঢুকছে, বুঝেন ভাই? তো ওখানে যদি ঢুকতে পারে ইবলিস, এখানে তো ইবলিস নাই। এখানে ইবলিস আছে না? নাই। ইবলিস শুধু কাতুকুতু মারে। ইবলিস কি মারে? কাতুকুতু মারে। ইবলিস কি করে? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين জোরে বলুন আল্লাহু আকবার। তোমার বান্দাকে আমি শয়তান ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব। আল্লাহ বলছেন শয়তান তুই পারবি না, কারণ আমার বান্দা যেগুলো তারা কি করবে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, বলেন ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম কি? সূরা নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। আমার মালিক কে? সেই মালিকের কাছে আমি আশ্রয় যখন নেব, আমাকে আশ্রয় দিবেন কে? আল্লাহ। শয়তান তুই পারবি না, সে আমার কাছে আশ্রয় চেয়েছে। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাসতাইদ বিল্লাহ। আল্লাহু আকবার। আমরা আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তিনটি কাজ আমরা যদি করি, আল্লাহর অফিস থেকে আমরা একটা সার্টিফিকেট পেয়ে যাব, সিদ্দিক সার্টিফিকেট। কি সার্টিফিকেট? সিদ্দিক। এই খেতাবটা পাবো। একজন সাহাবীকে সিদ্দিক বলা হয়, সিদ্দিক আকবর। তিনি কে বলেন? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। উনি কি আসলে সিদ্দিক আগে ছিলেন? আগে কি নাম ছিল? আবু বকর, কমপ্লিট নাম ছিল তার। কিন্তু সিদ্দিক খেতাব দিয়েছেন কেউ না, দিয়েছেন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময়? আহা, এটা আশ্চর্য মনে হয়। কি অবিচল আস্থা এবং বিশ্বাস, কি ঈমান হলে পরে তিনি অকপটে এই কথাটা বলতে পারেন। ওই সময় কিন্তু অনেক ঈমান হারা হয়েছে। আমার নবীজির জীবনে একটা শ্রেষ্ঠ আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন আল্লাহ তাআলা তাকে দিয়ে, যা পৃথিবীর কোনো মানুষের দ্বারা কখনো সম্ভব না। আমার নবীকে এই আকাশ পেরিয়ে, এরকম ৭টা আসমান পেরিয়ে আরশ আজিমের মেহমান করেছেন আমার আল্লাহ তাআলা। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ কি এরকম সফর করেছে? কারো দ্বারা সম্ভব? সম্ভব না। এরকম যানবাহন কেউ পেয়েছে? পায় না। আমার নবীজিকে যখন মক্কার কাফের মুশরিকরা অবাঞ্ছিত ঘোষণা করছিল, দল নিবন্ধন সবকিছু বাতিল করে দিল, সেই সময় আমার নবীজি একদিকে আম্মা জান খাদিজাকে হারালেন, অপরদিকে নিজের পিতৃব্য যদিও কাফের কিন্তু নবীর পক্ষের মানুষ আবু তালেবকে হারালেন। নিঃসঙ্গ একটা একাকিত্ব টাইম তিনি যখন পার করছিলেন, আল্লাহ বললেন জিবরাইলকে, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের নিঃসঙ্গতাকে আমি দূর করে দিতে চাই, আমার বাড়ির মেহমান তাকে বানাতে চাই। একটু জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজে তাকে দাওয়াত দিচ্ছেন। আবার পক্ষান্তরে আরেকজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন। সেই নবীর নামটা কি বলেন তো? বলেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দেখতে চেয়েও দেখতে কি পেয়েছিলেন? দেখতে পাইছিলেন না, তার চর্মচক্ষু দিয়ে তিনি দেখতে পান নাই। কিন্তু উনি আবদার করলেন, আল্লাহ আমি তোমাকে দেখার একটু চেষ্টা করি। আল্লাহ বলেন লান তারানি, কেমনে সম্ভব? লানে তাকির, কখনো দেখতে পারবা না। কিন্তু উনি বলছেন আল্লাহ একটু চেষ্টা করি আমি।
আল্লাহ বলেন ঠিক আছে তুর পাহাড়ে আয়। তুর পাহাড় ছিল তার বাড়ি থেকে 900 মাইল দূরে। তুর পাহাড়ের নাম শুনে মুসা মুসকে মুসকে হাসি মারলেন। আল্লাহ বলেন মুসা হাসো কেন? আল্লাহ তোমার কারবার দেখে হাসি। কেন? আমার বাড়ি এই জায়গায়, তুর পাহাড় 900 মাইল দূরে, তোমার মতলব ভালো না। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে কি করবে? কাল্লা আমি ছেঁচড়া কম না, আমি দৌড়ে দৌড়ে 900 মাইল যাবো। জোরে সুবহানাল্লাহ। প্রেমিকার বাড়ি যদি 1000 মাইল দূরেও হয়, প্রেমিকের কাছে কি বেশি মনে হয়? এত জোরে না বললেন, লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। আচ্ছা চলে গেছেন, দেখতে পাননি এবং বলতেছেন আল্লাহ মুসা পায়ে জুতা কেন? নাল কেন? পায়ে কেন জুতা? তোমার জুতা খোলো। আর আমার নবীকে আল্লাহ তাআলা নিজে দাওয়াত দিয়ে আরশ আজমের মেহমান বানায় বলছেন, হুজুর আমার হাবিব আপনি জুতা খোলেন কেন? জুতা পায়ে আসেন। আল্লাহু আকবার বলেন। সেই রাসূল কিনে আমার দেশে অনেক বুদ্ধিজীবী, কি জীবী? 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 256 জিবি, এরা হলো কি? বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক কিনা? জনগণ শুধু যদি সুযোগ পায় একবার, শুধু রাস্তায় যদি একা নামে, ওরা সামনে পিছনে যদি কিছু না পায়, জনগণ কাবাবার সালাত বানায়া ছাড়ত, ঠিক কিনা? হ্যাঁ। রাসূলকে গালি দিবা? আমার বাপকে গালি দাও, আমাকে গালি দাও, আমার ভাইকে গালি দাও, সহ্য হবে। রাসূলকে গালি দিবি, জিহ্বা টেনে ছিড়ব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান। কষ্ট পাচ্ছেন? আলোচনা করি? কোন আপত্তি, কোন অসুবিধা? আমারও নাই, বলবো। আমাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বলে, হুজুর একটু দয়া করে একটু সুন্দর হেকমত করে একটু কথা বলবেন, পরিবেশ পরিস্থিতি ঝামেলা অসুবিধা। আমি বলি ঠিক আছে, আমি যতটুকু পারি কোরআনকে সামনে রেখেই বলবো, কারণ কোরআন ভালো কথা বলে, ঠিক কিনা বলেন? কোরআন তো সুদ খেতে বলে, সুদ খেতে বলে। আমার দেশে সুদখোর আছে না নাই? আমার দেশে জেনা আছে না নাই? আমার দেশে ঘুষের কারবার আছে না নাই? আমার দেশে খুন খারাপি আছে না নাই? আচ্ছা, তাহলে আমি যদি এগুলোর বিরুদ্ধে কথা বলি, যারা খুন করে তারা কি খুশি হবে? যারা জেনা করে তারা কি খুশি হবে? যারা সুদ খায় তারা কি খুশি হবে? তাহলে আমার ওয়াজে, আমার আলোচনায় সবাইকে কি খুশি করা সম্ভব? যার ওয়াজে সবাই খুশি হয় ওটা কোনো ওয়াজই না, আওয়াজ। ওটার নাম কি? ওটা আলোচনা না, এটা হচ্ছে আলুসানা। ওটা কি সানা? আলুসানা। আমার দেশে বহু ওয়াজ হয়, এমন সুর মারে, সুরের ঝংকারে জনগণের চোখে পানি, কেন্দে শেষ। ওয়াজ শেষে বলা হয় কি ওয়াজ বুঝলাম? কানলাম ঠিক কিন্তু বুঝলাম না কিছু। আছে না নাই বলেন তো? এগুলো ওয়াজ করা যাবে না। ওয়াজ করতে হবে কার ওয়াজ? কোরআনের সব কার ওয়াজ? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা এটাকে স্মরণ করতে পারো। আমার ওয়াজ শুনবো কার? আল্লাহর ওয়াজ। আমার ওয়াজ কিন্তু আপনারা শুনতে আসেন না। ওয়াজ মূলত কার? আল্লাহ তাআলা। একটু কান লাগান। সেই নবীজি আমার আরশ আজিম ঘুরে আসলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বুরাক রফরফ সব তার জন্য বরাদ্দ হয়ে গেল। বুরাক রফরফ তার জন্য বরাদ্দ হয়ে গেল। আমার নবীজি 27টি বছর কাটিয়ে দিলেন মেরাজ করতে গিয়া। 27 বছর তিনি পাড়ে দিলেন। 27 বছর পাড়ে দিয়ে তিনি যখন মক্কার মাটিতে যখন পাটা রাখলেন, যে ঘর থেকে বের হয়েছিলেন সেই ঘরের দরজার শিকল নড়তেছে, ওযুর পানি গড়তেছে। অথচ এর মাঝে কেটে গেছে 27 বছর। দুনিয়ার টাইম মাত্র চলে গেছে 29 সেকেন্ড।
এই যে আল্লাহ তাআলা তার হাবিবের জন্য আহ্নিক গতিকে বন্ধ করে দিলেন, বার্ষিক গতি স্তব্ধ থামায়া দিলেন, সকল গতিকে থামায়া দিয়া আমার নবীকে ইসরা করে মেরাজ করে ট্রেনিং দিয়া জান্নাত জাহান্নাম দেখা দিয়া দুনিয়াতে যখন চলে আসলেন, সকালবেলা যখন হয়ে গেল, কাকে বলবেন এই কথা? প্রথমে তিনি সাইয়েদনা আবু বকরকে বলেন, আবু বকর, আমি তোমাকে এমন একটা কথা বলবো, বিশ্বাস করবে কিনা জানি না। হুজুর আপনি কি বলতে চান বলুন। সঙ্গে সঙ্গে বলছেন, শোনো, আমি তো গত রাত্রিতে ইসরা করেছি। কি ইসরা করেছেন, কি ভ্রমণ করেছেন? আমি গত রাত্রিতে এই মক্কা মুকাররমা থেকে মসজিদ আকসায় চলে গেছি। মসজিদ আকসায় গিয়ে আমি সমস্ত পয়গম্বরদের নিয়ে আমি নামাজের নেতৃত্ব দিয়েছি আর শাজিম গিয়েছি। আমার মেরাজ হয়েছে। তোমার কি বিশ্বাস হয় নাকি? আবু বকর, তোমার মন্তব্যটা কি? সঙ্গে সঙ্গে তিনি কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন? আকাশের সূর্য উদয় যেমন সত্য, আপনার মেরাজও তার চাইতে বেশি সত্য। যেরকম সুবহানাল্লাহ। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনতে হবে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। শর্ত দিয়া না দলিল দিয়া? কি শর্ত দিয়া না দলিল দিয়া? অনেকে আল্লাহকে মানতে চায় শর্ত দিয়া। কি দিয়া? যুক্তি দিয়া মানতে চায়। যুক্তি দিয়ে আল্লাহকে মানলে হবে না, দলিল দিয়ে আল্লাহকে মানতে হবে মুসলমান। কষ্ট হচ্ছে আপনাদের? জি। তাহলে এক নম্বর পুঁজি হলো মাইকের একটা এক্সট্রা নয়েজ হয় কেন? সাউন্ডটা বন্ধ করে দেন। এক নম্বর পুঁজি হলো আমরা ঈমান আনবো কার উপরে? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? নামাজে আল্লাহকে মানলাম, কিন্তু ব্যবসা বাণিজ্যে আল্লাহর আইন আছে না নাই? আছে না নাই? পরিবারে আল্লাহর আইন আছে না নাই? আমি নিজে নামাজি, আমার বউ পর্দায় থাকে না, দায়ুস হবে কে? দায়ুস কি বউ হবে না স্বামী হবে? আচ্ছা। নিজের মেয়ে পর্দা করে না, নিজের মেয়ে পর্দা করে না, দায়ুস হবে কে? মেয়ে না মেয়ের বাবা? নিজের বোন পর্দা করে না, দায়ুস হবে বোন না নিজের ভাই? ভাই দায়ুস হয়ে যাবে। তাহলে ওরা করবে অকর্ম, ওরা করবে পাপ, আর এটার দায় পড়বে আমাদের উপরে। অতএব প্রত্যেকের দায়িত্ব, মা বোন নিয়ে, স্ত্রী নিয়ে সবার মধ্যে দায়িত্ব আছে না নাই বলেন তো? আছে। এই সমস্ত বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বললেন, আবু বকর, তুমি যখন বিশ্বাস করেই ফেলেছ, আজকে তোমাকে একটা খেতাব দিলাম, যে খেতাব আল্লাহ দিয়েছেন ইমানদারকে। আমার পক্ষ থেকে আমি তোমাকে স্পেশাল খেতাব দিলাম, আজকে থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ এবং রাসূলের বিশ্বাসের ক্ষেত্রে কোন শর্ত আরোপ করা যাবে না। আমার ভাইয়েরা, তিনটা কাজ আমরা করব। একটা আমরা শিখে নিলাম, ঈমানটা আমরা মজবুত করে ফেলবো। চেহারা সুন্দর দিয়ে কি করবেন? আমি একটু কালো, আমার রবিউর একটু ধলা, দেখেন না কি সুন্দর চেহারা, একদম মালটা ফলের মতো। বলি আলহামদুলিল্লাহ। সুন্দর চেহারা, একদম মাথা থেকে পা পর্যন্ত সব সুন্দর। সূরাতে ইউসুফ, আলহামদুলিল্লাহ। আমি তো ভাঙ্গা সূরা মানুষ, কয়েকশোটা গোশত আছে গায়ে। আমি আজীবন আমি দেখি নাই কোনোদিন যে আমার ওজন একটু বাড়ছে, বুঝলেন? আমি এরকমই আছি, আমি এরকমই থাকতে চাই, কারণ দৌড় মারতে সুবিধা। ও তো দৌড় মারতে নিলে 3 হাত মাইরাই সিধ হয়ে পড়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই যে কালো, এই যে ধলা, এগুলো সব কার সৃষ্টি বলেন তো? আসতে বলবেন না, কার সৃষ্টি? বউ কালো হয়েছে, ছেলেটা একটু সুন্দর, বউ কালো, বিয়ে করছে, নসিবে ছিল, হয়ে গেছে। 3 দিন পর কাঁদে। এই কান্দ কেন? আমার কপালে ভালো না কেন? কি হয়েছে? শখ করে বিয়ে করলাম, ভাবছিলাম বউটা সুন্দর পাবো, কিন্তু বউটা আমার কালো হয়ে গেছে। আর সুমনের বউটা দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে সুমনের বউয়ের দিকে। আচ্ছা, সুমনের বউয়ের দিকে নজর গেলে দুনিয়ার রাজধানী আনলেও কি সে কি কখনো সুখী হতে পারবে? আসতে বলে সুখী হতে পারবে? পারবে না। নজর দিতে হবে অন্যের বউয়ের দিকে না নিজের বউয়ের দিকে?
নিজের বোর্ড দিকে নজর দিতে হবে। আবার কিছু কিছু মহিলা আছে, আজকে মাহফিলে মহিলারা আসছে নাকি? আসছে মহিলারা। কিছু কিছু মহিলা আবার সুন্দরী আছে, স্বামীটা কালো। স্বামীটা কি কালো? মাঝে মাঝে স্বামীকে কিছু হলেই খোঁটা মারে। শোনো, তুমি আমার চেহারাটা একটু দেখো আর তোমার চেহারা একটু মিলাও, একটু আয়নায় চোখ রাখো তো না রবিউল, একটু আয়নায় চোখ রাখো। আমার যে রূপ আর তোমার যে রূপ, তোমার সঙ্গে আমার যে বিয়ে হয়েছে, এ তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম বলার মতো মহিলা আছে না নাই? এই বেশি কিসে? ওই সাইডে মহিলারা আছে, এই জন্য বেশি বেশি কয়, দেখছে? এগুলো বলা যাবে না। অনেক মা ভালো আছেন, আছে না নাই বলেন তো? আছেন না? মা, আপনার স্বামীটা তো কালো, আপনার স্বামী নিজে বানায় নাই, আপনার স্বামীকে কালো বানিয়েছেন কে? আপনার স্ত্রী একটু কালো হয়েছে, একটু খাটো হয়েছে, একটু দেখতে বাহ্যিক ভাবে একটু অসুন্দর হয়েছে, কিন্তু ওই কালো স্ত্রী বানানোর কারিগরটাকে আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ বানিয়েছেন। আপনি যদি তাকে কালো বলে গালমন্দ করেন, আল্লাহর সৃষ্টিকে আপনি গালি দিচ্ছেন। এটা বলা যাবে না। যা আছে বলে ফেলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।